মাত্র ৫ মিনিটে লেফটওভার রুটি দিয়ে কিভাবে পিৎজা বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা রুটি কালকের, গতকাল রাতের এটা ছিল। তো তখন আর খাওয়া হয়নি, তার জন্য ভাবলাম যে এই রুটিটা দিয়ে কি করা যায়। আর এটা আমি একটা বক্সের, এয়ারটাইট বক্সের মধ্যে হচ্ছে নরমালি রেখে দিয়েছিলাম, ফ্রিজেও কিন্তু রাখিনি যেহেতু এখন উইন্টার। তো যাই হোক, এটা হচ্ছে আমি নিয়ে দেন এটার উপর হচ্ছে টমেটো সস, দেন হচ্ছে মেয়োনিজ দিয়ে নিচ্ছিলাম। দিয়ে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছিলাম। তো আমি আজকে ঘরে যা যা আছে সেগুলো দিয়েই কিন্তু পিৎজাটা তৈরি করব। তো মেয়োনিজ এবং হচ্ছে টমেটো সসটা দিয়ে আমি সুন্দর করে স্প্রেড করে নিলাম। দেন আমার ঘরে হচ্ছে ক্যাপসিকাম ছিল, রেড এবং গ্রিন। দেন সেগুলো আমি দিয়ে দিলাম, সাথে কিছু গাজর কুচিও ছিল, যেহেতু আমি হচ্ছে এগুলো কেটে একদম বক্সে করে রেখে দেই মাঝে মাঝে কিছু খাওয়ার জন্য, সেখান থেকে আর কি দিয়ে দিলাম। দেন সামান্য পরিমাণে একটু চিজ দিয়ে নিলাম। দেন আমি আবারও দিব। দেন আমি এখানে কিছুটা অরিগেনো দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু পিৎজার ফ্লেভারটা সুন্দরভাবে আসে। আর তারপর এখানে হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে এখন ইনস্ট্যান্ট ছিল না, তো আমি একটা শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে জাস্ট গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর সর্বশেষ উপরে হচ্ছে আমি আবার মোজারেলা চিজ অ্যাড করে দিচ্ছি। তো চিজটা হচ্ছে পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। চিজ যত বেশি দেয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তো দেন এই যে আমি হচ্ছে যেহেতু যেটার মধ্যে হচ্ছে চুলায় বসাবো যে প্যানটাতে, সেটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভুলে। তো তার জন্য এখন আমাকে নিচে আমি একটু পরিমাণে বাটার দিয়ে দিব, যাতে করে এটা সুন্দর করে নিচ দিয়ে ভাজা ভাজা হয় এবং চিজটাও কিন্তু একদম মেল্ট হয়ে যায়। সেজন্য আমি নিচ দিয়ে বাটার দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে আমি এটা করে নিয়েছি। আর অবশ্যই ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে ২ টা রুটি একসাথে করেও দেন এটা করতে পারেন। তো আমি জাস্ট একটা রুটি দিয়ে করেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি কিরকম হয় সেটা দেখার জন্য। বাট ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমার খাওয়ার পর তো পেটও ভরে নাই, মনও ভরে নাই। আরো খেতে পারলে আর কি ভালো লাগতো। তো এনিওয়ে আপনারা কিন্তু এভাবে বাসায় ঝটপট ৫ মিনিটের মধ্যেই কিন্তু এটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। যেহেতু সবকিছু রেডি থাকে, বাসায় কিন্তু এরকম অনেক কিছু রেডি থাকে। সাথে চিকেন থাকলে আপনারা চিকেনও দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি মজা হবে। তো আমি জাস্ট শর্টকাটে এগুলো দিয়ে করে নিয়েছি। তো আমার পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো আশা করছি আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এবং আমি নেক্সট টাইম কিন্তু আবার করে খাবো। যখন ইচ্ছা হবে তখন কিন্তু এইভাবে ঝটপট কিন্তু করে খাওয়া যাবে। আপনাদের কাছে হচ্ছে চিকেন থাকলে বা সসেস থাকলে সেগুলো দিয়েও খেতে পারেন। আমার কাছে সসেস ছিল বাট আমি দিতে ভুলে গিয়েছি। সো এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।